শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে। কোটা না মেধা, যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান, একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান। এই প্রফেশনাল আন্দোলনকারীরা, এই রাজাকারের প্রেতাত্মারা বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও পড়েনি আন্দোলনকারীদের উপরে। ছাত্রলীগের ইস্পাত দৃঢ় লড়াই আপনারা ভুলে যাবেন না। শিক্ষার্থীরা দাবি করেছিল 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে। দেশরত্ন শেখ হাসিনার সরকার যে 18 সালের প্রজ্ঞাপন জারি করেছিল, যেই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি নিয়োগ প্রক্রিয়ায় কোনো কোটা নবম থেকে 13তম গ্রেডে চালু নেই, সেটি পুনর্বহাল করার দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে হাইকোর্ট ডিভিশনের রায়ের উপরে স্ট্যাটাস কো জারির মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে। ঠিক এই মুহূর্তে যারা আন্দোলন করছে, যারা এখানে রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, যারা চাকরি প্রত্যাশী, সবাই অবগত রয়েছে যে তাদের চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো কোটা ঠিক এই মুহূর্তে নেই। তাহলে কিসের জন্য এই টেনে হিসড়ে আন্দোলনকে লম্বা করা? তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা? শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে, তারপরও কিসের সব রঙ্গ তামাশা আজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে? গোটা বাংলাদেশ ব্যাপী এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ, এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামলো? শিক্ষার্থীরা কোটা সংস্কার চায়। শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে। কোটা না মেধা, যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান, একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান, সেই স্লোগান দিয়েছে, মেনে নিলাম। কোটা সংস্কার চেয়েছে, সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবসিত করলো, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা, এই রাজাকারের প্রেতাত্মারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেওয়ার উদ্যত্ত দেখিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ তো শুরু থেকে দায়িত্বশীলভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও পড়েনি আন্দোলনকারীদের উপরে। মিছিল করেছে, মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে তারা উস্কানি দিয়েছে, হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে, বিভ্রান্তি ছড়িয়েছে, জোর করে পাবলিক শেমিং করে তাদেরকে কর্মসূচিতে আসতে বাধ্য করেছে। এ ধরনের ঘটনাও ঘটেছে। ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে সংঘবদ্ধ হয়ে দেশি বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। 8 দিন তো আন্দোলন হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি। বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের কাছে মতামত চেয়েছে যে কিরকম রূপরেখা তারা চায়, অথচ কাণ্ডটা করলো তারা বিপরীত। শুধু তাই নয়, আমাদের হৃদয়ের পবিত্রতম আরাধ্য বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে তারা বিকৃত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দৃপ্ত প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধার কোটা যদি না থাকে, মুক্তিযোদ্ধার নাতিপুতিদের যদি কোটা না থাকে, তাহলে কি রাজাকারের নাতিপুতিদের কোটা থাকবে? এই প্রশ্নের মধ্যে কোথায় কোথায় কোন অ্যাঙ্গেলে, কোন পরিভাষায়, তাদের কোন ব্যাখ্যায় এখানে সাধারণ শিক্ষার্থীদের, আন্দোলনকারীদেরকে এই বিষয়টি বলা হয়েছে? ছাত্রলীগের ইস্পাত দৃঢ় লড়াই আপনারা ভুলে যাবেন না। আমাদের হৃদয়ের পবিত্র আরাধ্য নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না। অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি, সীমা লঙ্ঘন করছেন। দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতির
কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে, শেষ দেখে ছাড়বে। যেই হোক না কেন, পপুলিস্ট প্রপাগান্ডা দেন, শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, যেটি করেন না কেন, বাঙালি জাতির আস্থার শেষ ঠিকানা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না।